বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীরা গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, মার খাচ্ছে, নাক মুখ ফাটে ফেলাইতেছে। কেন এগুলো হচ্ছে এখনো? এখনই যদি আপনারা প্রতিবাদ না করেন, প্রবাসী ভাইয়ারা যারা আছেন, আগের মতো একসময় প্রতিবাদ করছিলেন, দেখেছিলেন না কি হয়েছিল দেশে? আপনারা পারেন, আমরা পারি সব কিছুই, কিন্তু আপনি এখন প্রতিবাদ না করলে একদিন আপনাকে এই অবস্থার শিকার হতে হবে, আপনাকে এই ঘটনার শিকার হতে হবে। তাই আপনিও প্রতিবাদ করুন এটা। একজন মার খাবে, আপনার কিছু হয় না এটা ভাববেন না ভাই। আপনার তো চাই আমাদের সকল বাঙালি ভাইয়ের ভালো। তাই সব সময় ভালো চাই। দেশের এই পরিস্থিতি আর এই অবস্থা এয়ারপোর্টে হয়রানির শিকার, হেনস্থার শিকার, মারামারি, এগুলো ভালো নয়। দেশের এই যে এয়ারপোর্টে যারা আছে তাদেরকে চেঞ্জ করতে হবে, তাদেরকে এই খারাপ লোক জঘন্য কাজ করে যারা, তাদেরকে সরাতে হবে। তা না হলে প্রতিটি প্রবাসীকেই একদিন এমন ভোগান্তির শিকার হতে হবে, হেনস্থার শিকার হতে হবে। আমরা এটা সমাধান চাই দ্রুত। যারা এই জঘন্য কাজটি করেছে, একজন প্রবাসীকে, সে কি অন্যায় করেছিল? সবাই মিলে এভাবে মারতে হবে? কি অন্যায় করেছে সে একলা? আপনারা সবাই তাকে এভাবে মারেন? আপনারা কোন দেশি? বুঝলাম না, আপনার কি কোনো দয়া মায়া নেই মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য? আমরা কি অন্য দেশি, ভিনদেশি? ভিনদেশিদেরকে তো আপনারা পারেন না এভাবে মারতে। কেন, কিভাবে মারলেন আপনি? আপনাদের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এত নিচু হইলেন কিভাবে? সে বাংলাদেশে কত বছর পরে গেছে, একজন বাঙালি, একজন প্রবাসী কত বছর পর যায় দেশে, তারপরে গিয়ে তাদেরকে এরকম হেনস্থার শিকার হতে হবে এয়ারপোর্টে?